প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। এমআরকে বায়োএডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কোষ ও কোষের গঠনের চতুর্থ এপিসোড সাইটোপ্লাজম নিয়ে আলোচনা করব। আমি এখন স্ক্রিন শেয়ারে যাচ্ছি। আজকে আমরা অধ্যায় 1 পর্ব 4-এ যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাইটোপ্লাজম। আর এই সাইটোপ্লাজমের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলো তোমরা লিখে নাও। 1 নাম্বার, সাইটোপ্লাজম কি? 2 নাম্বার, সাইটোপ্লাজমের ভৌত ও রাসায়নিক গঠন। 3 নাম্বার, সাইটোপ্লাজমের কাজ। 4 নাম্বার, সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা বা গুরুত্ব। 5 নাম্বার, সাইটোপ্লাজম ও প্রোটোপ্লাজমের মধ্যে পার্থক্য। সাইটোপ্লাজম কি? নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশের নামই হলো সাইটোপ্লাজম। এই যে আমরা এখানে একটি উদ্ভিদ কোষের ছবি দেখতে পাচ্ছি। আমরা প্রথম ক্লাসেও উদ্ভিদ কোষের ছবি দেখেছি। আজকে আমরা কোষ প্রাচীরের মধ্যে যে সাইটোপ্লাজম আছে তা দেখব। তাহলে এই যে বাহিরে সবুজ, হালকা সবুজ কালারটা আমরা দেখতে পাচ্ছি, এটা কোষ প্রাচীর। কোষ প্রাচীরের নিচেই গাঢ় একটা সবুজ অংশ দেখতে পাচ্ছি, এটা কোষঝিল্লি। এই কোষঝিল্লি দ্বারা পরিবেষ্টিত নিউক্লিয়াস ব্যতীত সমুদয় অংশই হচ্ছে সাইটোপ্লাজম, অর্থাৎ প্রোটোপ্লাজমের অংশ। এটি মাতৃকা ও অঙ্গাণু অংশ নিয়ে গঠিত। এই মাতৃকাকে সাইটোসল বলা হয়। তাহলে সাইটোপ্লাজম কি নিয়ে গঠিত? মাতৃকা আর অঙ্গাণু। দেখি আমরা ছবিতে মাতৃকা কোনটা। এই যে আমরা অঙ্গাণুগুলো দেখতে পাচ্ছি, গোলগি বডি, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, এগুলো হচ্ছে সাইটোপ্লাজমের অঙ্গাণু। আর হচ্ছে মাতৃকা হচ্ছে এই অঙ্গাণুগুলোকে যে ধারণ করে রেখেছে সেটা হচ্ছে মাতৃকা। মা যেমন সন্তানকে পেটে ধারণ করে রাখে, তেমনি মাতৃকা অঙ্গাণুগুলোকে ধারণ করে রেখেছে। আর এই মাতৃকাকেই কি বলা হচ্ছে? সাইটোসল। অনেকেই সাইটোপ্লাজমকে সাইটোসল বলে, কিন্তু না, মাতৃকাকে বলা হয় সাইটোসল। এইচ লার্ডি 1965 সালে প্রথম সাইটোসল শব্দটি ব্যবহার করেন। সাইটো বা সাইট কথাটা থাকলে তোমরা মনে করবা যে এটা কোষ, আর সল অর্থ তরল পদার্থ। তাহলে সাইটোসল হচ্ছে কোষের তরল পদার্থ। সাইটোপ্লাজমের ভৌত গঠন, আমরা ভৌত গঠনে দেখি কি দেখতে পাই। মাতৃকা হলো একটি অর্ধতরল, দানাদার, অর্ধস্বচ্ছ, সমধর্মী, কলাইডাল তরল পদার্থ। একে হাইলোপ্লাজমও বলে। বর্তমানে একে সাইটোসল বলা হয়। মাতৃকা দুটি অঞ্চলে বিভেদিত। প্লাজমা মেমব্রেন সংলগ্ন অপেক্ষাকৃত কম দানাদার বহিস্থ শক্ত অঞ্চলটির নাম অ্যাক্টোপ্লাজম এবং ভেতরের দিকের অধিকতর ঘন নরম অঞ্চলটির নাম এন্ডোপ্লাজম। আমরা ছবিতে দেখব কোথায় অ্যাক্টোপ্লাজম আছে, কোথায় এন্ডোপ্লাজম আছে। এই যে প্লাজমা মেমব্রেন সংলগ্ন শক্ত অঞ্চলটা হচ্ছে অ্যাক্টোপ্লাজম। অ্যাক্টো মানে বাহির, তাহলে ভেতরের অধিক ঘন এবং নরম অঞ্চলটা হচ্ছে এন্ডোপ্লাজম। ভৌত গঠন, আর আমরা কি দেখতে পাচ্ছি? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু দেখতে পাচ্ছি। এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সমূহকে 2 ভাগে ভাগ করা হয়েছে: ঝিল্লিযুক্ত অঙ্গাণু, ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঝিল্লিযুক্ত অঙ্গাণুর মধ্যে কি আছে? মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, গোলগি বডি, লাইসোজোম। আর ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে আছে রাইবোজোম, সেন্ট্রোজোম, মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট, পারঅক্সিজোম, গ্লাইঅক্সিজোম প্রভৃতি অঙ্গাণু এবং বিভিন্ন নির্জীব পদার্থ থাকে। মায়ে পাগল, এটা হচ্ছে ঝিল্লিযুক্ত অঙ্গাণু। তোমরা এই কথাটা মনে রাখবা, মায়ে পাগল। তোমরা তো সবাই মায়ে পাগল, তাই না? তাহলে মতে মাইটোকন্ড্রিয়া, এতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পতে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, গতে গোলগি বডি, লতে লাইসোজোম। এটা হচ্ছে ঝিল্লিযুক্ত অঙ্গাণু, আর বাকি সব ঝিল্লিবিহীন অঙ্গাণু। সাইটোপ্লাজমের রাসায়নিক উপাদান। সাইটোপ্লাজমের রাসায়নিক উপাদানকে অজৈব এবং জৈব এই 2 শ্রেণীতে বিভক্ত করা যায়। অজৈব উপাদানের মধ্যে প্রধান হলো পানি ও পানিতে দ্রবীভূত গ্যাস। এছাড়াও বিভিন্ন খনিজ বস্তু ও আয়ন আছে। জৈব উপাদানের মধ্যে আছে কার্বোহাইড্রেট, জৈব অ্যাসিড, লিপিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, হরমোন, ভিটামিন, বিভিন্ন রঞ্জক পদার্থ। সাইটোপ্লাজমে পানির পরিমাণ কোষভেদে 65% থেকে 96%। আমরা প্রোটোপ্লাজমে কত পড়ছিলাম, কত পার্সেন্ট পানি আছে? 70 থেকে 90%। আর সাইটোপ্লাজমে কোষভেদে
এটা তোমাদের প্রাণী কোষেও হতে পারে, উদ্ভিদ কোষেও হতে পারে। গড়ে 65 থেকে 96% পানি থাকে। আর উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে পানি থাকে 75%। আর অন্যান্য উপাদান থাকে 25%। 20% শর্করা, 2% প্রোটিন, 2% খনিজ লবণ, 1% চর্বি। এই যে লাল কালার লেখাগুলো তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে, এগুলো তোমাদের নৈবেদ্যিকের জন্য ইম্পর্টেন্ট। এখন আসো সাইটোপ্লাজমের কাজ। সাইটোপ্লাজমের প্রথম কাজ হলো বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ ধারণ করা, কতিপয় জৈবিক কাজ করা, কোষের অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করা, রেশন পদার্থ নিষ্কাশনের সাহায্য করা, পরিবেশের উত্তেজনায় সাড়া দেওয়া, আর নির্দিষ্ট পরিমাণ পানি পরিশোষণে সাহায্য করা। আর কি করে? আবর্তনের মাধ্যমে অঙ্গাণুগুলোকে নড়াচড়ায় সাহায্য করা। সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা বা গুরুত্ব। বিপাক বলতে আমরা কি বুঝি? বিপাক বলতে জীবদেহে সংঘটিত সব ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়ার যোগফলকে বোঝায়। বিপাক দুই ধরনের, যেমন গঠনমূলক বা উপচিতি, অ্যানাবলিজম, যেমন সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণের মাধ্যমে কি উৎপন্ন হয়? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। ধ্বংসাত্মক বা 2 নম্বর ধ্বংসাত্মক বা অপচিতি, ক্যাটাবলিজম, যেমন শ্বসন। এই গ্লুকোজ ভেঙে কি উৎপন্ন হয়? শক্তি। এটা ভাঙতেছে, ধ্বংসাত্মক, এই জন্য এটা ক্যাটাবলিজম। সাইটোপ্লাজমের যে কোনো জীবদেহে প্রতিনিয়ত বিভিন্ন বিপাকীয় ক্রিয়া বিক্রিয়া চলতে থাকে, যার মাধ্যমে জীবনের অস্তিত্ব প্রকাশ পায়। এর অধিকাংশই সাইটোপ্লাজমে ঘটে। কতক সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলোতে সংগঠিত হয়, যেমন ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম। ক্লোরোপ্লাস্টে কি উৎপন্ন হয়? কার্বোহাইড্রেট। রাইবোজোমে প্রোটিন উৎপন্ন হয়। জীবনের জন্য সবচেয়ে বড় শারীরবৃত্তীয় কাজ হলো শ্বসন। তাহলে তার আগে আমরা জানবো শ্বসন কি। আমরা যে খাদ্যবস্তু খাই সেটা জারিত হয়ে যে শক্তি উৎপন্ন হয় সেটা হচ্ছে শ্বসন। আমরা নবম অধ্যায়ে শ্বসনের বিস্তারিত আলোচনা করব। শ্বসনের প্রথম পর্যায় কি? গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিস কি? গ্লাইক হচ্ছে গ্লুকোজ, আর লাইসিস হচ্ছে ভাঙ্গা। গ্লুকোজ ভেঙে যে শক্তি উৎপন্ন হয় তাকে গ্লাইকোলাইসিস বলে। এই গ্লাইকোলাইসিস সংগঠিত হয় সাইটোপ্লাজমে। এছাড়াও সাইটোপ্লাজম হলো বিভিন্ন এনজাইমের আধার। পরোক্ষভাবে জীবের সকল বিপাকীয় কাজের নিয়ন্ত্রকও সাইটোপ্লাজম। কাজেই সাইটোপ্লাজমের ভূমিকা বা গুরুত্ব অপরিসীম। এখন আসো প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য। আমরা প্রোটোপ্লাজম পড়ে এসেছি, আজকে সাইটোপ্লাজম পড়তেছি। তোমরা পার্থক্যটা মনোযোগ সহকারে দেখো, আরো ক্লিয়ার হবে। কোষের সজীব অংশকে বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি। নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমের অংশ হলো সাইটোপ্লাজম। 2 নম্বর, প্রোটোপ্লাজম 3টি অংশে বিভক্ত: কোষঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। সাইটোপ্লাজম 2টি অংশে বিভক্ত: সাইটোপ্লাজম মাতৃকা ও অঙ্গাণু। 3 নম্বর, প্রোটোপ্লাজম নিউক্লিয়াস যুক্ত, তাই বংশগতির ধারক ও বাহক। সাইটোপ্লাজম নিউক্লিয়াস বিহীন, তাই বংশগতির ধারক ও বাহক নয়। জীবনের আধার হিসেবে কাজ করে। আর সাইটোপ্লাজম কতিপয় অঙ্গাণুর আধার হিসেবে কাজ করে। এখন আসো 6টা এমসিকিউ তোমরা লিখে নাও। তোমরা এখনই কমেন্টে উত্তর দিবা। আর ক্লাসটা যদি তোমরা বুঝে না থাকো তাও কমেন্টে লিখবা। 1 নম্বর, প্রোটোপ্লাজমের কত নম্বর অংশ সাইটোপ্লাজম? 2 নম্বর, উদ্ভিদ কোষের 3 নম্বর অংশের নাম কি? 3 নম্বর, শ্বসনের প্রথম পর্যায় কোনটি? 4 নম্বর, সাইটোপ্লাজমের মাতৃকাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 5 নম্বর, বংশগতির ধারক ও বাহক নয় কোনটি? 6 নম্বর, মাতৃকার অপর নাম কি? এই 6টা কোশ্চেনের উত্তর তোমরা কমেন্টে দিবা। আজকের ক্লাস যদি তোমরা বুঝে থাকো তাহলে বুঝবো, তোমরা উত্তরগুলো দিবা। আর যদি না বুঝে থাকো তাও কমেন্ট করবা বুঝিনি। বাড়ির কাজ লিখে নাও। সাইটোপ্লাজমের ভৌত রাসায়নিক গঠন, সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা বা গুরুত্ব। আজকে এই পর্যন্তই। সামনের দিন আমরা সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গাণুগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। এই চ্যানেলটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দ্য চ্যানেল।